আইপিএলে যেসব ঘটনা কল্পনা করা যায় না সেসব ঘটনা ঘটছে বিপিএল এ নিয়মিত। খেয়াল করলে দেখবেন বিশ্বের এমন কোনো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট নেই যেখানে 10টি আসর শেষ হয়ে গেছে, 11তম আসরে এসে টাকা পয়সার লেনদেন নিয়ে বিশ্ব মিডিয়ায় খবর উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে এসেও টাকা পয়সা নিয়ে যথেষ্ট কথা শোনা যায়। প্লেয়াররা টাকা পায় না, চেক দেওয়া হলে ব্যাংক থেকে তারা খালি হাতে ফিরে আসে। নানা অসঙ্গতির মধ্যে বিপিএল চলছে, অথচ বিদেশের অন্য কোনো লিগ হলে এসব ভাবনাতেই নেওয়া যেত না। পাশের দেশ ভারতের লিগ আইপিএল তো ধরা ছোঁয়ার বাইরে, টাকা বকেয়া রাখা তো দূরের কথা, সেখানে এমনও হয় এক প্লেয়ারের মূল্য যত টাকা বিপিএল এর গোটা দলের বাজেটও ঠিক তত টাকা হয় না। বাজেট কম বেশি হতেই পারে, তবে অ্যাপ্রোচে যে ঘাটতি তা পূরণ করবে কিভাবে, কিংবা যত টাকায় প্লেয়াররা চুক্তিবদ্ধ হয় সেটিও ঠিকঠাক পান না কেন। রাজশাহী দীর্ঘদিন প্লেয়ারদের পেমেন্ট আটকে রেখেছিল, হোক সে যে কারণেই হোক প্লেয়ারদের পেমেন্ট আটকে রেখেছে, এটাই তো মূল কথা। এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে নিউজও হয়েছে। এসব তো বিদেশেও জানাজানি তো হয়েছেই, এতেই নষ্ট হয়েছে বিপিএল এর সৌন্দর্য। প্লেয়াররা মোটা অঙ্কের টাকা পান ফ্র্যাঞ্চাইজ থেকে, বিপিএল এ খুব একটা হচ্ছে না তাতেও মানা যায়, তবে পেমেন্ট নিয়ে ইস্যুগুলো মেনে নেওয়ার মতো না। নিশ্চয়ই বিসিবির পদক্ষেপ নেওয়ার যে জায়গা এখনও আছে সেটি বোধহয় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনায় স্পষ্ট হয়। চিটাগং কিংসের প্লেয়ার পারভেজ ইমন পেমেন্ট পাচ্ছিলেন না, মিডিয়ায় নিউজ হয়েছে ব্যক্তিগত কারণে টাকা দেয়নি চিটাগং কিংস কর্তৃপক্ষ, সেজন্য ইমন টিম ছেড়ে চলে গেছেন। তবে ইমন জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন যেসব খবর ছড়িয়েছে সেসব ভিত্তিহীন, টিম ম্যানেজারের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনি। ঘটনা যাই হোক, মিডিয়ায় ব্যাড ইমেজ তৈরি হয়েছে বিপিএল নিয়ে, এটাই তো সত্য কথা। বিপিএল কোন নিয়মে চলে কিংবা বিপিএল এ যা যা হয় সেসবের একটা অংশ ব্যাড ইমেজ হিসেবে প্রকাশিত হয়েছে, যা দর্শকদের জন্য বিপিএল নিয়ে ভিন্ন বার্তা তো পৌঁছাই। এর থেকেও বড় কথা, একটা প্রফেশনাল লিগে এমন ঘটনা ঘটেছে, এটাও সাধারণ কোনো বিষয় নয়। আর লিগটি যদি হয় বিপিএল তাহলে তো কথা বলাই যায়। একটা সময় আইপিএল এর পর যে লিগে নিয়ে কথা হতো বিপিএল সে লিগ, আর এখন আইপিএল উঠে গেছে চূড়ায় আর বিপিএল পড়ে আছে তলানিতে। আইপিএল এ কোটি কোটি টাকার বিজনেস হয়, আর বিপিএল এ কান পাতলে শোনা যায় প্লেয়ারদের লাখ টাকারও পাওনা বাকি। টাকা পেতে হলে মালিক পক্ষের লাগবে সন্তুষ্টি, তবেই মিলবে পাওনা টাকা। ক্রিকেটাররা মাঠে কেমন করবে সেটার উপর নির্ধারণ হবে পেমেন্ট ইস্যু। ভালো করলে টাকা পাবে, খারাপ করলে টাকা ফেরত পেতে হবে দেরি কিংবা পাবে না। সারা দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের যে নিয়ম সেসবের ধারে কাছে যায় না বিপিএল এর কিছু ফ্র্যাঞ্চাইজি। খালি চোখে দেখলে এমনটাই মনে হয়। বিপিএল আইপিএল দুই লিগ দুই প্রান্তে। এক লিগে প্লেয়ারদের পারফরমেন্সের উন্নতির সঙ্গে আর্থিক সচ্ছলতাও বাড়ে, কিন্তু আরেক লিগে হয় ভিন্ন কথা। এখানে প্লেয়াররা ব্যাটে বলে ছন্দে ফেরার চেষ্টা করলেও ব্যাংক ব্যালেন্স তাদের জন্য খুব একটা সুখকর সার্ভিস দেয় না। কারণটা জানা যায়নি, যাবেও না হয়তো। আবু নাইম, স্পোর্টস টাইমস।